একটা গ্যাপ ফিলিং, দ্য ইন্টারভিউয়ার আস্কড গৌতম ক্যান ইউ টেল মি হোয়াট ইউর ড্যাশ ইন লাইফ আর। অপশান দেওয়া আছে ফ্রিভোলিটিস, ট্রিভিয়ালিটিস, ডিটারমিনেশনস, অ্যাসপিরেশনস। তাহলে এখানে হবে দ্য ইন্টারভিউয়ার আস্কড গৌতম, তাকে জিজ্ঞাসা করেছিল ক্যান ইউ টেল মি, তুমি কি আমাকে বলতে পারো হোয়াট ইউর ড্যাশ, তাহলে হোয়াট ইউর অ্যাসপিরেশনস, তোমার আকাঙ্ক্ষা কি ইন লাইফ আর, হোয়াট ইউর অ্যাসপিরেশনস ইন লাইফ আর। ফ্রিভোলিটিস মানে ছ্যাবলামি, এটা কখনো হবে না। ট্রিভিয়ালিটিস মানে তুচ্ছতা, এটাও হবে না। আর আছে ডিটারমিনেশনস, ডিটারমিনেশন মানে সংকল্প, আমরা কোনো কিছু ডিটারমাইন্ড হই অ্যাসপিরেশনসের জন্য। হোয়াট এ ডিটারমিনেশনস ইন লাইফ আর, কোনো সংকল্প নয়, তার সংকল্প নয় কি, তার কি হওয়ার ইচ্ছা। হোয়াট ইউর অ্যাসপিরেশনস ইন লাইফ আর, তার জীবনে কি হওয়ার ইচ্ছা, আকাঙ্ক্ষাটা কি। সো অপশান ডি ইজ কারেক্ট। একটা সেন্টেন্স, ইমপ্রুভমেন্ট, আওয়ার গেস্টস অ্যারাইভড, দে আর সিটিং ইন দ্য গার্ডেন। অ্যারাইভডের নিচে আন্ডারলাইন। দে আর সিটিং ইন দ্য গার্ডেন, এই পার্টটু যেহেতু প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সে লেখা আছে, তাহলে ফার্স্ট পার্টটা হবে আওয়ার গেস্ট হ্যাভ অ্যারাইভড, আমাদের গেস্ট এসে গেছে। দে আর সিটিং ইন দ্য গার্ডেন, তারা সেখানে বসে আছে। তাহলে প্রথম পার্টটা আওয়ার গেস্ট অ্যারাইভড পাস্ট ইনডিফিনিট লিখে পরেরটা প্রেজেন্টে, এরকম হয় না। যদি থাকতো দে ওয়্যার সিটিং ইন দ্য গার্ডেন, তাহলে আওয়ার গেস্ট অ্যারাইভড, এটা ঠিক হতো। যেহেতু দে আর সিটিং ইন দ্য গার্ডেন প্রেজেন্ট কন্টিনিউয়াসে লেখা আছে, তাই সেক্ষেত্রে এটা হবে আওয়ার গেস্ট হ্যাভ অ্যারাইভড, প্রেজেন্ট পারফেক্ট। সো অপশান বি ইজ কারেক্ট।